হ্যালো বন্ধুরা, দেখো আজকে বড়মশাই এনেছে গুড়া মাছ। তো এই গুড়া মাছগুলাকে আমি ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখবো। দিয়ে আমার সবজি যেগুলা দিব মানে আলু টালু যা লাগে ওগুলা কেটে রেডি করব। তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি আজকে গুড়া মাছের রেসিপিটা করব। তো কোনোদিন তো গুড়া মাছ আমি করিনি, লাইভে বলতে গেলে প্রথম আমি গুড়া মাছ আজকে করতেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্লিজ আমার পাশে থেকে ভিডিওটা দেখো। অনেক খাটনি হলো এই গুড়া মাছ ধোয়া-ধুই করতে। তো যাই হোক এনেছে হাতে করে বানিয়েই নিলাম। তো দেখো আমি এদিকে আলু, পেঁয়াজ, টমেটো সবকিছুই কেটে নিয়েছি। অল্প অল্প করে আমি গুড়া মাছগুলা ভেজে নিচ্ছি তেল গরম করে। যাতে আবার গুড়া মাছগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়, ছাড়া ছাড়া যাতে থাকে। এইজন্য অল্প অল্প করে ভাজছি। নাহলে পরে তো একবারেই ভেজে নেওয়া যায়। তো একবারে ভেজে নিলে পরে জিনিসটা কেমন ভজগরল হয়ে যাবে। মানে একদম সব একটার পরে আরেকটা লেগে যাবে। তো ওটা ভালোও লাগে না দেখতেও। তো যাই হোক এমনিতে আমি মাছটা খেতে ভালোবাসি, ছোট ছোট এই মাছগুলা। এতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমার মানে এত খাটনি হলো মানে কি বলবো? এটা ধুতে সেই কষ্ট। কেন যে আনলো এই মাছ আমি নিজেও জানি না। আর আনার পরে বলছে এনে দিয়েছি এই মাছ। আমি আর কি করব? ভালো করে ধুয়ে ধায়ে রান্না করলাম। দিয়ে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো কিভাবে করছি আজকে চচ্চড়িটা। অনেকদিন পরে এনেছে হাতে করে। হ্যাঁ, কি বলবো? কিছু বলার নেই, করে নিই। খেতে তো ভালোই বাসি। এইজন্য আরো কিছু সেইভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে এনেছো যখন কষ্ট করে ধুয়ে করে নিই। আরো কষ্টটা হয়েছে কেন জানো? বাজারটা আনা হয়েছে খুব দেরি করে। তো দেরি হয়ে যাওয়াতে আরো আমার মাথা কাজ করছিল না যে কিভাবে কি করব। এইজন্য আরো এরকম হচ্ছে। নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই। শুধু ভিডিও দেখে কমেন্ট করে চলে যেও না, সাবস্ক্রাইবও করে পাশে থেকো। তাহলে পরে রোজ দিনই আমার ভিডিওগুলো দেখতে পারবে। আমার অবশ্য কিন্তু রান্নার চ্যানেলের কোনো চ্যানেল না, আমারটা হলো ব্লগ ভিডিও। তো আমি ব্লগ ভিডিওর মধ্যে রান্নাও ছাড়ি, আবার কোথাও ঘুরতে যাওয়া এইসবও ছাড়ি। বুঝতে পারলে তো? সব মিলিয়ে মিশিয়ে আমি আমার চ্যানেলটাতে ভিডিও দিই। তো এই জন্যই বললাম তোমরা সব কিছুই দেখতে পারবে এর মাধ্যমে। তো দেখো আমি মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই এসেছে। মাছগুলো হয়ে গেলে পরে আলুটা কষাতে বসিয়ে দিব। তো দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করেই ভেজে নিচ্ছি যাতে একে অপর গায়ে না লেগে যায়। আর ঝরঝরা থাকলে ওটার স্বাদও আলাদা হবে, দেখতেও ভালো লাগে যে ঝরঝরা টাইপের খাচ্ছি মাছগুলো আছে। তো দেখো আমি আলুগুলা আগে ভেজে নেব, একটু ওই মাছের তেলেতেই ভেজে নিচ্ছি। তাহলে ওখানে লবণ হলুদ সব গায়ে লেগে যাবে, আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি মশলাটা কষাবো। এখন অবধি যে তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো আমার খুব ভালো লাগছে বন্ধুরা। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, সাথেও থাকবো। ভুলে যেও না, ভুলে যেও না, আমিও ভুলে যাব না। যারা আমার পাশে রোজ দিন থেকে ভিডিও দেখতেছো, সে নতুনই হোক আর পুরাতনই হোক, যাদেরই কমেন্ট পাচ্ছি তাদেরকে আমি কোনোদিনই ভুলবো না। যাদের আমি রোজ দিন কমেন্ট পাচ্ছি তাদের আমি কোনোদিনই ভুলবো না। তাদের নামগুলো আমার মনে ঠিকই থেকে যাবে যে না অমুকজন দিদি আমার পাশে খুব সাপোর্ট করেছে, রোজ দিন আমার ভিডিও দেখতো, বা অমুক দাদা। তো যাই হোক
ভিডিও দেখো, ভালো লাগে, কমেন্ট সুন্দর সুন্দর করো, ওটা তো আরও বেশি ভালো লাগে। তখনই আরও রান্নার ইচ্ছাটা আরও বেশি করে জাগে, যে না রান্নাটা দেখাবো। নাহলে তো এক একদিন মনে হয় কিন্তু ভিডিও করার ইচ্ছাই করছে না, শরীর চলছে না, ভিডিও কি করব, তারপরে বাচ্চা নিয়ে নাজাল হয়ে যাই। তারপর আবার মনে পড়ে যে না, অনেকে তো আমার ভিডিওগুলো দেখতেছে, তাহলে ওখান দেওয়া দরকার। ওই তোমাদের কথা ভেবেই আমি পরে ভিডিওগুলো দিচ্ছি। আমার কিন্তু এগুলো ভিডিও করা অনেক দিন আগের করা, বুঝতে পারলে তো বন্ধুরা। কারণ রোজ দিনেরটা রোজ দিন না ছাড়া সম্ভব হচ্ছে না, তো ওই জন্যই আগের ভিডিও করা এগুলাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি ভিডিও করে করে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে করে রেখে দিই, তারপরে যখন যেটা মনে হয় তখন সেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের সামনে। সম্ভব না প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন। তো দেখো লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও ভেজে নিলাম, এদিকে জিরার গুঁড়াও দিয়ে দিলাম। যেভাবে মাছের ঝোল আমরা করে থাকি, যা যা মশলা দিয়ে থাকি সেগুলা সবই দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নেওয়ার পরে আলু মাছ সব কষে দেবো। তো দেখো এবার আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। তারপর আলুটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো, আমি জলের মধ্যে জল দিয়ে দেবো, সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হয়ে গেলে পরে আমি মাছগুলা দিয়ে দেবো। মাছগুলা তো আমার ভেজে রাখা আছে। তো দেখো আমি অল্প আদাও দিয়ে দিচ্ছি, আদাটা পিষে নিলাম। যেহেতু আমি বাটি না তাই আমি কিষে নিচ্ছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো বা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, যার যেভাবে সুবিধা সে সেইভাবে দিবে। তো দেখো আদাটা আমি কিষে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটুকু আমি মনে করেছি। তোমরা তোমাদের তরকারি পরিমাণ মতন তরকারি মাপ অনুযায়ী মশলাপাতিগুলো দিবে। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি মাছটা দিইনি, মাছটা দিব আমি সবার পরে, যখন আমার দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন। আমার বন্ধুরা কেমন আছো বলো, আমার সব পুরাতন বন্ধু নতুন বন্ধু সকলে কেমন আছো বলো। এখন তো অনেক নতুন নতুন বন্ধুও হয়েছে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। অনেকে আমার বন্ধু নেই, তারাও এসে আমার ভিডিও দেখে যাচ্ছ, তাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। সকলকেই ভালোবাসা জানাচ্ছি, যারা যারাই ভালোবেসে আমার ভিডিও দেখতেছে সকলকেই ভালোবাসা জানাচ্ছি। তো দেখো আমি এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। আলুটা সিদ্ধ না হলে তো আবার খেতে ভালো লাগবে না, যে কোনো জিনিসই সিদ্ধ ঠিক মতো না হলে না ভালো লাগে না খেতে, ঠিক না বন্ধুরা। আর কালারটা দেখো কত সুন্দর করে, দারুণ, মনে হচ্ছে না মাংস রান্না হয়ে গেছে, এরকম একটা কালার, ঠিক না? কিন্তু মাংস না বন্ধুরা, এটা হচ্ছে মাছ, তাও আবার গুড়া মাছ। এই যে দেখো মাছ ভাজাগুলা দেখো সব ঝরঝরে ভাবে আছে। আর এদিকে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। তো ফাইনালি আমার তরকারি বলতে গেলে রেডি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা। ধৈর্য সহকারে যে দেখছো
এভাবেই দেখতে থাকে আমার ভিডিওগুলো। আর একটু লাইক করতে ভুলে যেও না কিন্তু বন্ধুরা, লাইক কমেন্ট করবে, অবশ্যই করবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারবো। তোমাদের ওই কমেন্ট দেখেই তোমাদের পরিবারে চলে যাব, তোমাদেরও তারপরে ভিডিও দেখে দেব। তো আজকে এই পর্যন্তই রাখছি, আর সেরকম কিছুই করিনি, আজকে এই মাছই করেছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাটিতে উঠিয়ে নিচ্ছি সব গামলাটার মধ্যে, কারণ এগুলো আবার মেজে কষে রাখতে হবে। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাই। দেখতে পেলে ধোঁয়া উঠতেছে গরম গরম। দেখো তরকারির কালারটা কত সুন্দর, একবারে দারুণ লাগছে কিনা বলো বন্ধুরা। টাটা।